দুনিয়া যতই সাজাও বান্দা মনে রাখো তুমিও থাকতা না, দুনিয়াও থাকতো না। তুমিও যেমন মৃত্যু হবে, এই কায়নাতেরও মৃত্যু হবে। এই দুনিয়ার প্রত্যেক মানুষের মৃত্যু হলে সেটারে মৌত বলে, আর একদিন গোটা সৃষ্টি জগতের মৃত্যু হবে সেটারে কিয়ামত বলে, সেটারে কিয়ামত বলে। কেউ থাকবে না, আল্লাহ কথাটা বারবার মনে করাইছে। তোমার যেমন মৃত্যু হবে সৃষ্টি জগতেরও মৃত্যু হবে। ইযাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত। আল্লাহ বলেন ইযাস শামসু কুফিরাত। আল্লাহ তাআলা এভাবে বারবার বলছে ইযাস সামাউন শাক্কাত, আসমান ভেঙে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তারকারাজি খসে খসে পড়বে, সূর্য চন্দ্র আলোহীন হয়ে পড়বে। আল্লাহ তাআলা বলেন ইদা রাজ্জাতিল আরদু রাজ্জা, জমিন পাউডারের মতো রেজা রেজা পাউডার হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছে পাহাড়গুলো তুলার মতো ধুলির মতো উঠতে থাকবে। আল্লাহ বলছে বান্দা একদিন আমি গোটা কায়নাত আমি শেষ করে দেব, আমার সংসার আমি গুছায় ফেলবো, আমার এই কায়নাত আমি আল্লাহ তাআলা ইসরাফিলের সিঙ্গার ফু দিলে আমি আল্লাহ তাআলা গুটিয়ে ফেলবো। এই কথাটাই আপনাদের সামনে এখানে আমি শুনাইতে চাই, এই অল্প একটু শুনে। আল্লাহ তাআলা এখানে এই কথাটাই তুলে ধরছেন কোরআনের বহু সূরায় যে বান্দা এই সৃষ্টি জগৎ একদিন থাকবে না, কিয়ামত হবে, একদিন ইসরাফিল ফু দিবে। ইসরাফিল যেদিন ফু দিবে, কোরআনে এই বর্ণনাটা দুই ভাবে আছে। একটা হলো ইসরাফিল প্রথমবার ফু দিবে, আরেকটা হলো ইসরাফিল দ্বিতীয়বার ফু দিবে। ইসরাফিল মোট দুইবার ফু দিবে। প্রথমবার ফু দিলে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে। আল্লাহ বলেন এই ভূমিকম্পটা গোটা পৃথিবী একসাথে, আমার সৃষ্টি পুরাটা একসাথে নড়বে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলেন বান্দা দুনিয়ায় বহু ভূমিকম্প তুমি দেখছো, তবে মনে রেখো কিয়ামতের ভূমিকম্প, ইসরাফিল ফু দিলে প্রথম যে ভূমিকম্প হবে, কিয়ামত সংঘটিত হওয়ার জন্য, গোটা সৃষ্টিটা ভেঙ্গে চুরে যাওয়ার জন্য, সেটা হবে বড়ই ভয়ানক, সেটা বড়ই ভয়ানক। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। কোরআন শরীফে আছে এই প্রথম ভূমিকম্প যখন শুরু হবে জমিনে, ইসরাফিলের ফু শুরু হবে, সব কিছু যখন ভাঙতে শুরু করবে, আল্লাহ তাআলা বলেন যে মা তার দুধের বাচ্চা কোলে দুধ খাওয়াচ্ছিল, ওই মা সন্তানকে ছুঁড়ে ফেলে দিয়ে পাগলের মতো ছুটতে থাকবে। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, যে মায়ের পেটের বাচ্চা 10 মাস পূর্ণ হয়ে গেছে, এই আর ঘন্টা 2-4 ঘন্টা পরে বাচ্চাটা প্রসব হবে। আল্লাহর কসম, আল্লাহ কোরআনে বলছে সেই গর্ভধারিণী মা 10 মাস যে তার সন্তানকে গর্ভে লালন করেছে, ইসরাফিলের ফু দিলে জমিনের কম্পন যখন শুরু হবে, ভূমিকম্প, তখন এই গর্ভধারিণী মা এভাবে দৌড়বে, এভাবে ছুটবে।